সুপ্রিয় দর্শক, দেখুন শুধু মাছ আর মাছ, কত মাছ। আমার এক চাষির প্রজেক্টে আজকে মাছ স্যাম্পেলিং করতে গিয়েছিলাম। দেখেন, রাতেই আমরা রওনা দিয়েছিলাম। আমি কিন্তু শুধুই মাছ বিক্রি করি না, আমার চাষির মাছের প্রজেক্ট তৈরি থেকে শুরু করে মাছ বিক্রি করা আগ পর্যন্ত সকল পরামর্শ দিয়ে থাকি। তাই আমরা রাতেই রওনা দিয়েছিলাম। দেখেন, এই যে আমার দোকান সরকার এগ্রো ফিশারি, এবং আমরা রওনা দিলাম। আমাদের কপালিয়া বাজারে ছিলাম আমরা। এটা ভবদর রোড প্রাইমারি স্কুলের সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম। আপনারা যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই সুন্দর গাইডলাইন নিয়ে আপনারা মাছ চাষ করবেন। দেখেন, আমরা বলতে বলতেই আমরা চলে আসলাম, সকাল হয়ে গেল, জাল টান শুরু হলো। এরপরে দেখেন, যেহেতু গলদা চিংড়ি ছিল, সুন্দর করে ঝোপ দিয়ে এটা ঘিরে দিয়ে ঝোপগুলো উঠিয়ে এরপরে জালটা টান দেওয়া হয়েছিল। গলদা চিংড়িও কিছু স্যাম্পেলিং করা হবে। এখানে প্রায় 2.5 মাসের মতো গলদা চিংড়ি চাষ করা হয়েছে, আর কার্প মাছগুলোর বয়স হয়তো 3 মাস, 3.5 মাস এরকম বয়স হয়েছে। প্লাস এখানে কার্প মাছ দেওয়া ছিল 15টায় 10টায় কেজি, এবং চিংড়ি মাছ দেওয়া ছিল হাতের 5 আঙুল সাইজ। মাত্র 2.5 মাস চাষ হয়েছে। প্লাস কিছু স্যাম্পেলিং করলাম। এছাড়াও কিছু মাছ বড় হয়ে গিয়েছে, সেগুলা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিলাম বিক্রি করতে। আপনারা দেখুন, কথা হলো ভাই, আমি কিন্তু শুধুমাত্র মাছের পোনা বিক্রি করি না, ঠিক আছে, আমি মাছ চাষের সকল পরামর্শ দিয়ে থাকি একজন চাষিকে। পুকুর তৈরি থেকে শুরু করে মাছ বিক্রি করা পর্যন্ত সকল বাস্তব অভিজ্ঞতা আমার আছে। প্লাস আমার বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি একজন মাছ চাষিকে আমার পরামর্শটা দিয়ে থাকি। কথা হলো ভাই, আপনি ইউটিউব, ফেসবুক বা বই পড়ে, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে পরামর্শ নিয়ে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে। আপনি যদি বাস্তবভাবে এই চাষটা শুরু না করেন, ঠিক আছে, বাস্তবভাবে মাছ চাষ করা আর কিন্তু আপনার আপনার ইউটিউব দেখে, ফেসবুক দেখে মাছ চাষ করা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর কথা হলো ভাই, আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলার মাছ চাষিদের সাথে মাছ চাষ করে থাকি, প্লাস এটার জন্য আমার যে অভিজ্ঞতা হয়েছে ভাই, সকল প্রজেক্টে কিন্তু একই ধরনেরভাবে মাছ হবে না, ঠিক আছে। কথা হলো, এক এক জায়গায় পরিবেশ এক এক রকম, সেই পরিবেশ হিসাব করে, ঠিক আছে, পুকুরের পরিবেশ প্লাস পানির গভীরতা, এছাড়াও আপনার চাষ পদ্ধতির উপর নির্ভর করে কিন্তু আপনার মাছ হবে। আমি আগেই বলি যে আপনার একটা প্রজেক্টে যদি 100 শতক প্রজেক্টে যদি আপনি 12 লাখ টাকা বিক্রি করেন, আপনার পাশের একটা প্রজেক্ট এলা কিন্তু সেরকম পারবে না। কারণ সকল প্রজেক্টের কিন্তু উৎপাদন ক্ষমতা এক হয় না, আর সকল পদ্ধতি কিন্তু এক হয় না। এটার জন্য ভিন্ন ভিন্ন আপনার পাশের প্রজেক্ট থাকলেও কিন্তু একরকম কখনোই হবে না। তাই অন্যের মাছ চাষ দেখে কখনোই চাষ করা যাবে না। নিজের প্রজেক্টে কেমন উৎপাদন হবে প্লাস আপনার চাষ পদ্ধতি কেমন, সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার মাছটা হবে। তাই আপনারা যারা মাছ চাষ করতে চান, অবশ্যই বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছ চাষ করবেন, ঠিক আছে। পরামর্শ তো অবশ্যই নেবেন, তবে সঠিক পরামর্শ নেবেন, সঠিকভাবে মাছ চাষ করবেন। সঠিক চাষ বলতে কি, আপনি একটি ধারণা করবেন যে আপনার প্রজেক্টে আপনি কেমনভাবে মাছ চাষ করবেন, এটার বাস্তব ধারণা নেবেন। প্লাস আপনার কত মাসে কত কেজি মাছ উৎপাদন হবে, প্লাস খাদ্য খরচ, এছাড়াও আপনার মোট মাছ কতগুলা বিক্রি হতে পারে, সকল কিছু হিসাব নিকাশ করে কিন্তু আপনি মাছ চাষে লাগবেন, ঠিক আছে, মাছ চাষে। তা না হলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, সব কিছু ওলটপালট হয়ে যাবে। এখানে কিন্তু কার্প মাছের সাথে এই গলদা চিংড়ি চাষ হয়েছিল, প্লাস এখানে কিন্তু কোনো ধরনের বাজে মাছ ছিল না। এরপরেও দেখেন, দেশি যে চ্যাপটা সর পুঁটি বলে না, এটা অন্য কি পুঁটি, এই পুঁটি মাছ হয়ে গেছিলো এখানে। প্রচুর পরিমাণে বাজে মাছ হয়েছিল এখানে, ঠিক আছে। এই মাছগুলা স্যাম্পেলিং করার সময় ধরে দেওয়া হয়েছিল। অনেকগুলা প্রায় 15 থেকে 20 কেজির মতো এখানে বাজে পুঁটি মাছ হয়েছিল, সেগুলো ধরে দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছের ফিড খায়, প্লাস কার্প মাছের ফিডও কিন্তু এরা খায়। অনেক উপকার হয়েছিল। অবশ্যই আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন, তারা অবশ্যই, আপনার যদি মাছের মেয়াদকাল হয় 1 বছর, তাহলে অবশ্যই 3 থেকে 4 বার আপনারা মাছটা স্যাম্পেলিং করার চেষ্টা করবেন। আর যদি 6 মাস হয়, তাহলে আপনারা অবশ্যই 1 থেকে 2 বার, কম করে 2 বার আপনারা মাছটা স্যাম্পেলিং করে আপনারা মাছ চাষ করবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার প্রজেক্টে কেমন মাছ আছে, প্লাস কেমন আপনার পুকুরের উৎপাদন ক্ষমতা আছে, প্লাস কেমন মাছ বৃদ্ধি পাচ্ছে, এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। সকল কিছু জেনে বুঝে তাই মাছ চাষ করবেন। এরপরে আমরা কিছু গলদা চিংড়ি ধরেছিলাম, 5 আঙুল সাইজের মাছ দেওয়া ছিল এখানে, 12,000 পিস মাছ। এখান থেকে কিছু বড় হয়ে গিয়েছে, প্লাস কিছু মাছ যেটা হয়ে গেছে, যেগুলো ঠ্যাং কালো হয়ে গেছে, এই মাছগুলো ধরে দেওয়া হয়েছিল বিক্রি করার জন্য। আপনারা দেখুন, এগুলো আস্তে আস্তে হাঁড়িতে করে আমরা অক্সিজেন
সিলিন্ডারে করে যাতে জীবিত মাছটা বাজারে নিয়ে যেতে পারি এরকম ব্যবস্থা করে আমরা মাছটা বিক্রি করেছিলাম। দেখেন এখানে হাঁড়িতে করে মাছগুলো উঠানো হচ্ছে যাতে জীবিত থাকে। এরপরে অল্প অল্প করে মাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল। দেখেন এটা নিয়ে গিয়ে আমরা অক্সিজেনে করে বাজারে মাছ বিক্রির জন্য নিয়ে গিয়েছিলাম। আপনারা যারা এই গলদা চিংড়ি চাষ করতে চান কার্প মাছের সাথে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমরা মাছটা ঢেলে দিলাম, কত সুন্দর মাছটা এসেছে এখানে জীবিত একদম ঝকঝকা চকচকা। ঠিক আছে, গলদা চিংড়ি দেখেন প্রায় 1 গ্রাম গলদা চিংড়ি এখানে ধরা হয়েছে। এছাড়াও আরও আছে, ঠিক আছে, আরও কিছু মাছ ধরা হয়েছিল। ঠিক আছে, সব মিলায়ে